আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সালাতে সাধারণত আমরা অস্থির থাকি, শান্তি পাই না। সালাতটা আমাদের কাছে বোঝার মতো, কখন শেষ হবে, এই বোঝাটা কখন নামবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে শান্তি পেতেন। তিনি বলতেন, ইয়া বিলাল আরিহনা বিস-সালাহ, সালাতের জন্য আযান দিয়ে আমাদেরকে শান্তি দাও। আমরাও সালাতে শান্তি পেতে পারি। আমাদের জন্য সালাত প্রশান্তির জায়গা হবে যদি সালাতে আমরা কি বলছি, আল্লাহ তাআলার সাথে কি কথোপকথন হচ্ছে, এটা আমরা বুঝতে পারি। এই প্রচেষ্টার অংশ হিসেবে ইতিমধ্যেই আমি সূরা আল ফাতিহার অর্থ সম্পর্কে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এবং আল কোরআনের ছোট ছোট সূরা যেগুলো সালাতে বারবার পড়া হয় সেগুলোর তাফসিরের একটা ভিডিও শেয়ার করেছি। এই পর্বে আমাদের আজকের শেষ ভিডিও হচ্ছে সালাতে যে অন্যান্য আযকারগুলো আমরা পাঠ করি সেগুলোর অর্থ এবং তাৎপর্য দেখা। আসুন আমরা শুরু করে দিই। প্রথমেই আমরা সালাতের শুরুতে আল্লাহু আকবার বলে আমরা সালাত শুরু করি, অর্থাৎ আল্লাহ সবচেয়ে বড়। তার মানে কি? আল্লাহ সত্তা, নাম এবং গুণাবলীতে তিনি সবচেয়ে বড়, সব দিক থেকেই, তার সত্তার দিক থেকে, তার নাম এবং গুণাবলীর শ্রেষ্ঠত্বের দিক থেকে, সব দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড়। আল্লাহু আকবার বলার কিছু তাৎপর্য আলেমগণ বলেছেন, এগুলো মনে রাখলে সালাতে মনোযোগ ধরে রাখা এবং শান্তি পাওয়ার ক্ষেত্রে আমাদের সহায়তা হবে। আলেমগণ বলছেন যে আল্লাহু আকবার বলার মাধ্যমে আমি যেন বলতে যাচ্ছি যে যা কিছু আমার অন্তরকে মশগুল রেখেছে তার সবই আল্লাহর বড়ত্বের কাছে তুচ্ছ। কারণ সালাতে যখন আমরা আসি, নানা জাগতিক চিন্তা আমাদের মনের মধ্যে ভিড় করে থাকে। আল্লাহু আকবার বলার মাধ্যমে এবং সেই সাথে আমরা কিন্তু দুই হাত উত্তোলন করে যেন বলতে চাচ্ছি যে পুরো পৃথিবীকে আমি আমার পেছনে ফেলে দিয়ে আমি আমার রবের সামনে দাঁড়িয়েছি, আর কোনো কিছু নিয়ে আমি এখন চিন্তা করব না, আমার আর কোনো দুশ্চিন্তা নাই, আমার সমস্ত মনোযোগ হচ্ছে আল্লাহ তাআলার দিকে। এবং আরেকটা বিষয় হচ্ছে আল্লাহু আকবার সালাত শুরু করার একটা তাৎপর্য আলেমগণ বলেছেন, সেটা হচ্ছে যে এই সালাতের মধ্যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চাওয়া, হেদায়েত। এই হেদায়েত আমি একটু পরে চাইব সূরা ফাতিহার মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েত যদি পেয়ে যাই তাহলে সব পেয়ে গেলাম, আর যদি হেদায়েত না পাই আমার সব শেষ। এত গুরুত্বপূর্ণ চাওয়াটাকে সামনে রেখে আমাকে এখন আল্লাহর গৌরব এবং তার বড়ত্ব, তার কিবরিয়া, তার মহিমা, এটা মাথায় রেখে আমার সালাতটা শুরু করতে হবে। এই হচ্ছে আল্লাহু আকবার কিছু তাৎপর্য। এরপরে আমরা যেটা পাঠ করি সেটা হচ্ছে দুআউল ইস্তিফতাহ, অর্থাৎ সালাত শুরুর একটা দোয়া, ইন্ট্রোডাকশন, যেটাকে আমরা সানা নামে চিনি। যেটাই হোক, এই যে দুআউল ইস্তিফতাহ বা সালাত শুরুর যে দোয়া, এরকম দোয়া কিন্তু অনেকগুলো আছে। হিসনুল মুসলিম একটা দোয়ার বই আছে, এটার কথা আমি প্রায়ই বলে থাকি। অবশ্যই এই বইটা আপনারা বাসায় রাখবেন। সেখানে আপনারা সালাত শুরু করার সময় যে দোয়াগুলো পড়া হয় এরকম আরও অনেকগুলো দোয়া বিবরণ সেই জায়গায় আপনারা পেয়ে যাবেন। যাদের পক্ষে সম্ভব সেটা আপনারা মুখস্থ করবেন, তাহলে আপনার সালাতটা আরও সুন্দর হবে। কিন্তু আমি এখানে আজকে এত কিছু অর্থ আলোচনা করব না। আমরা সংক্ষেপে যেগুলো সাধারণত আমাদের দেশে আমরা পাঠ করে থাকি, মানুষ জনসাধারণ যেগুলোর সাথে পরিচিত, সেগুলোর অর্থটা বলবো যেন আমাদের সালাতটা সুন্দর হয়। একটা জিনিস এই প্রসঙ্গে বলে রাখা ভালো, যে এই যে আল্লাহু আকবার বলেই কিন্তু আমাদের সালাতের শুরু, এর আগে কিন্তু বলার মতো কোনো কিছুই নাই। যদি কেউ এর আগে কিছু বলে এটা বেদাত হয়ে যাবে, এর জন্য সে গুনাহগার হবে। যেমন জায় নামাজের দোয়া শেখানো হয় আমার দেশে, নামাজ শিক্ষা বইতে, প্রচলিত নামাজ শিক্ষা বইতে দেওয়া থাকে কি, জায় নামাজের দোয়া, অর্থাৎ আল্লাহু আকবার বলার আগে আপনি জায় নামাজে দাঁড়িয়ে আপনি দোয়া করবেন। এগুলো বেদাত, এগুলো গুনাহ হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা এগুলো করেন নাই, আল্লাহু আকবার বলেই তারা সালাত শুরু করেছেন। আরেকটা জিনিস আমাদের শেখানো হয় যে নিয়ত করা। নিয়ত কোনো মুখে করার বিষয় না, অপ্রয়োজনীয়। কারণ নিয়ত হচ্ছে অন্তরের সিদ্ধান্ত। আপনি জানেন যে আপনি সালাতে এসেছেন, কোন সালাতে এসেছেন এটা আপনার জানা আছে, যে আমি জোহর সালাত পড়বো, কয় রাকাত, 4 রাকাত, সবই আপনার জানা আছে। এটা মুখে বলার কোনো দরকার নাই। এই যে মনে আপনি জানা, আপনার সিদ্ধান্ত হচ্ছে আমি এখন জোহরের সালাত আদায় করছি, এটা যে 4 রাকাত আপনি জানেন, এটাই হচ্ছে নিয়ত। এর বাইরে যদি বেশি কিছু কেউ করে, কেউ যদি বলে আমি কিবলামুখী হয়ে জোহরের 4 রাকাত ইত্যাদি ইত্যাদি আদায় করছি, এটা বিদআত হবে, গুনাহ হবে, উল্টা। কোনো প্রয়োজন নাই, এগুলো করবেন না। আল্লাহু আকবার বলে সালাতের শুরু, এবং তারপরে প্রথম যে জিনিসটা আমরা পাঠ করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা
ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এর অর্থটা আমরা দেখব ভেঙে ভেঙে। শুরুতেই সুবহানাকার অর্থটা একটু বেশি সময় নিয়ে দেখব, এই জন্য যে তাহলে আরও অনেকগুলি আজকারের অর্থ জানা হয়ে যাবে। সুবহানাকা এই শব্দের দুইটা অংশ, একটা হচ্ছে সুবহান আর একটা হচ্ছে কা। এই যে কা যেটা, এটার মানে হচ্ছে আপনি, আমরা আল্লাহকে সম্বোধন করছি। আর সুবহান বলার মানে হচ্ছে আমি যথাযথভাবে পবিত্র ঘোষণা করছি। তার মানে দুইটা মিলে হলো আমি যথাযথভাবে আপনার পবিত্রতা ঘোষণা করছি। পবিত্রতা ঘোষণা অর্থ কি আমি একটু পরে দেখছি, তার আগে আমি বাক্যটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে তাহলে সুবহানাকা মানে আমি যথাযথভাবে আপনার পবিত্রতা ঘোষণা করছি। যদি কেউ বলে সুবহান আল্লাহ, তাহলে বুঝতেই পারছেন এর অর্থ কি দাঁড়াবে। এর অর্থ এখন দাঁড়াবে আমি যথাযথভাবে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। কেউ যদি বলে সুবহান রব্বি, তাহলে অর্থ কি দাঁড়াবে। অর্থ দাঁড়াবে আমি যথাযথভাবে আমার রব, রব্বি মানে আমার রব, আমি যথাযথভাবে আমার রবের পবিত্রতা ঘোষণা করছি। এবং রুকুতে আমরা যেটা বলি সেটাও এই সুযোগে আমরা শিখে নিই, সুবহান রব্বিয়াল আযীম, অর্থাৎ আমি যথাযথভাবে আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করছি, কারণ আযীম মানে হচ্ছে মহান। তেমনি আমরা যেটা সিজদায় বলি সুবহান রব্বিয়াল আ'লা, মানে হচ্ছে আমি যথাযথভাবে আমার সর্বোচ্চ রবের পবিত্রতা ঘোষণা করছি। তাহলে অনেকগুলির অর্থ কিন্তু আমরা একসাথে পেয়ে গেলাম। এখন একটা প্রশ্ন হচ্ছে পবিত্রতা ঘোষণা করার মানে কি। এর মধ্যে অনেক ব্যাপক অর্থ আছে, এটা একটু মাথায় রাখলে আমাদের সালাতটা অনেক সুন্দর হবে। তাসবিহ মানে কি, আল্লাহর পবিত্রতা ঘোষণা করার মানে কি। এক নম্বর হচ্ছে আল্লাহর সমস্ত দোষ ত্রুটি সীমাবদ্ধতা থেকে মুক্ত। আল্লাহ কোনো সীমাবদ্ধতা নেই, এমন কোনো বৈশিষ্ট্য আল্লাহর নেই যেটা নেগেটিভ বৈশিষ্ট্য, যেটার মধ্যে কোনো ঘাটতি আছে, কমতি আছে। দুই নম্বর, সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ গুণাবলীর অধিকারী এবং তার গুণাবলীর পূর্ণতায়ও কোনো ঘাটতি নেই। একটা উদাহরণ দিয়ে বিষয়টা আপনাকে বুঝিয়ে দিই। যেমন আমরা যখন সুবহানাল্লাহ বলছি, আমরা বলছি যে ধরা যাক একটা ত্রুটি যেটা মানুষের মধ্যে দেখা যায়, সেটা কি অজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ত্রুটি থেকে মুক্ত। সেই সাথে মুদ্রার অপর পিঠ হলো আল্লাহ পরিপূর্ণ জ্ঞানের অধিকারী। অজ্ঞতা থেকে মুক্ত শুধু এইটুক যথেষ্ট না, এর মধ্যে ওইটা চলে আসছে, সেটা কি, এর বিপরীতটা কি, জ্ঞান। তার মানে আল্লাহর জ্ঞানটা পরিপূর্ণ, যার মধ্যে কোনো ঘাটতি নাই, কোনোটা সামান্যতম অনুপরমাণু পরিমাণ কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের বাইরে নাই। এমনিভাবে আপনি যত বৈশিষ্ট্যের কথা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, আল্লাহর ক্ষমতার মধ্যে কোনো কমতি নাই, আল্লাহর শক্তির মধ্যে কোনো কমতি নাই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ধরনের সামান্যতম কোনো দুর্বলতা থেকে বা শক্তির ঘাটতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ মুক্ত, পরিপূর্ণ শক্তি, সামর্থ্য, ক্ষমতার অধিকারী। এমনিভাবে যত বৈশিষ্ট্য আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবগুলোর ক্ষেত্রে এই নেগেটিভ এবং পজিটিভ দুইটা জিনিস মাথায় রাখতে হবে। যে যেটা নেগেটিভ অর্থাৎ যেটা ত্রুটি বা ঘাটতি, সেটার থেকে বা সীমাবদ্ধতা, এখানটা থেকে আল্লাহ মুক্ত। এবং এর বিপরীত যে পূর্ণাঙ্গ যে গুণটা, পূর্ণতার যে বৈশিষ্ট্য, অর্থাৎ পরিপূর্ণ জ্ঞান থাকা, পরিপূর্ণ ক্ষমতা, পরিপূর্ণ শক্তি, পরিপূর্ণ নিয়ন্ত্রণ, পরিপূর্ণ মালিকানা, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে পূর্ণ মাত্রা, এবং সেখানেও কোনো ঘাটতি নেই। তাসবিহের মধ্যে থার্ড যে বিষয়টা আসে সেটা হচ্ছে আল্লাহর সমকক্ষ বা সমতুল্য কেউ নেই, আল্লাহর কোনো শরিক নেই। ইবাদতে আল্লাহর কোনো শরিক নেই, রাজত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো শরিক নেই, আল্লাহর কোনো সাহায্যকারীর প্রয়োজন নেই ইত্যাদি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সমকক্ষ সমতুল্য থাকা থেকে মুক্ত। এখন যদি আমরা একটু ভেঙে বলি যে আমরা যখন সুবহান আল্লাহ বলবো, অথবা সুবহানাকা আল্লাহুম্মা বলছি, অথবা সুবহান রাব্বিয়াল আযীম বলছি, সুবহান রাব্বিয়াল আ'লা বলছি, তখন আমার মাথার মধ্যে, আমার চিন্তা জগতে কোন জিনিসগুলো আমাকে নাড়া দিতে হবে, সেটা হচ্ছে যে আল্লাহর কোনো শরিক নেই, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর প্রাপ্ত। সুবহান আল্লাহ বা সুবহানাকা বা সুবহান রাব্বিয়াল আযীম বলার মাধ্যমে কিন্তু আমরা এই ঘোষণা দিচ্ছি যে ইবাদতের কোনো কিছু আল্লাহ ছাড়া কেউ পেতে পারে না, এবং মানুষ তার সম্পর্কে যে মন্দ কথা বলে সেগুলো থেকে তিনি পবিত্র। আমার প্রতিনিয়ত আল্লাহ সম্পর্কে মানুষ খারাপ কথা বলছে, মন্দ কথা বলছে, অনুচিত কথা বলছে, আমাদের কাছে এগুলো খারাপ লাগে। আমরা যখন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা এগুলো পাঠ করব, আমার মনের মধ্যে আমি চিন্তা করবো না আল্লাহ আপনি এগুলো থেকে পবিত্র। এমনকি আমার মনের মধ্যেও যদি আপনার সম্পর্কে কোনো কুধারণা সামান্যতম কখনো এসে থাকে, আমি মাফ চাই, এবং আমি এই সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করার মাধ্যমে এই খারাপ ধারণা থেকে তওবা করছি, এবং আবার ঘোষণা দিচ্ছি যে না, আপনার সম্পর্কে কোনো কুধারণা পোষণ করা যাবে না, সব ধরনের সীমাবদ্ধতা দোষ থেকে আপনি মুক্ত, তিনি সর্বোত্তম গুণাবলীর অধিকারী। এটাও এই তাসবিহের মধ্যে
চলে আসলো এবং তার সমকক্ষ কেউ নেই। এই জিনিসগুলি যদি আমরা একটু চিন্তা করি এবং অভ্যাস করি যে সালাত আদায়ের সময় যখন আমি সুবহান রাব্বিয়াল আযীম অথবা সুবহান রাব্বিয়াল আলা সুবহানাকা আল্লাহুম্মা এগুলো বলছি, তখন আসলে কি বলছি, তাহলে আমার সালাতটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা মানে হচ্ছে হে আল্লাহ, অর্থাৎ সুবহানাকা আল্লাহুম্মা মিলে যে বাক্যটা হলো তার অর্থ হচ্ছে হে আল্লাহ, আমি যথাযথভাবে আপনার পবিত্রতা ঘোষণা করছি। ওয়া বিহামদিকা, এরপর আমরা কি বলি? ওয়া বিহামদিকা, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, অর্থাৎ সেই সাথে আপনার প্রশংসাও করছি। হামদ মানে প্রশংসা, ওয়া বিহামদিকা, হামদিকা মানে আপনার প্রশংসা, সেই সাথে আপনার প্রশংসা করছি, অর্থাৎ হে আল্লাহ, আমি যথাযথভাবে আপনার পবিত্রতা ঘোষণা করছি এবং এই পবিত্রতা ঘোষণা করছি আপনার প্রশংসা সহকারে, সকল প্রকার, অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ দুইটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত দোষ থেকে মুক্ত এই ঘোষণা যেমন দিচ্ছি, তেমনি সমস্ত পূর্ণাঙ্গ গুণাবলী এবং নাম এবং সুন্দর যা কিছু বৈশিষ্ট্য হতে পারে এই সব কিছুর অধিকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে হামদ, এবং তার শুকরিয়াও এর মধ্যে অন্তর্ভুক্ত, যে তিনি যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই সব কিছুও আমরা স্বীকার করছি। তাহলে যে কোনো দোষ ত্রুটি সীমাবদ্ধ থেকে অস্বীকার করছি এবং সমস্ত পূর্ণাঙ্গ গুণাবলীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভূষিত, এটা আমরা স্বীকার করছি। এটা হচ্ছে সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকুর অর্থ। ওয়া তাবারাকা ইসমুকা, তাবারাকা শব্দটা বরকত শব্দটার সাথে আমরা পরিচিত, আরবিতে বারাকাহ বলা হয়। এর অর্থ হচ্ছে কল্যাণ, কল্যাণের স্থায়িত্ব এবং কল্যাণের অধিক পরিমাণ হওয়া। এই জন্য আপনারা এই বরকত শব্দটা দিয়ে মনে রাখতে পারবেন যে তাবারাকার অর্থ কি। তাবারাকার অর্থ মানে হচ্ছে অত্যন্ত কল্যাণময় হওয়া। তাবারাকা ইসমুকা, ইসম মানে নাম, ইসমুকা মানে আপনার নাম, মানে আপনার নাম অত্যন্ত কল্যাণময়। ওয়া তাবারাকা ইসমুকা মানে আপনার নাম অত্যন্ত বরকতময়, কল্যাণময়। ওয়া তাআলা জাদ্দুকা, হ্যাঁ, তাআলা, উলু মানে হচ্ছে উচ্চতা, তাআলা মানে কোনো কিছু উঁচু হওয়া, জাদ মানে হচ্ছে বড়ত্ব এবং মহিমা, অর্থাৎ আপনার বড়ত্ব এবং মহিমা অতি উচ্চ। ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, ইলাহ মানে মাবুদ, গায়রুকা মানে আপনি ছাড়া অন্য কেউ, অর্থাৎ আপনি ছাড়া অন্য কোনো প্রকৃত মাবুদ নাই, আপনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই, এমন কেউ নাই যে আপনি ছাড়া যে ইবাদতের কোনো অংশ পেতে পারে। তাহলে আমরা এই চারটা বাক্যে এটা মনে রাখতে পারি। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা অর্থ হচ্ছে হে আল্লাহ, আমি যথাযথভাবে আপনার পবিত্রতা ঘোষণা করছি আর আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি। ওয়া তাবারাকা ইসমুকা, আর আপনার নাম অত্যন্ত কল্যাণময়। ওয়া তাআলা জাদ্দুকা, আর আপনার বড়ত্ব ও মহিমা অতি উচ্চ। ওয়া লা ইলাহা গায়রুকা, আর আপনি ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। এরপর আমরা কিরাত পাঠ করব সূরা ফাতিহা এবং তার সাথে সূরা বা আয়াত মেলাবো। শুরুতেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা বলবো, অর্থাৎ বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় চাই। অর্থাৎ কোরআন পাঠের সময় শয়তান যেন আমাকে কোনোভাবে বিভ্রান্ত করতে না পারে, শয়তান যেন আমার পাঠের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি না করে, কোরআনের অর্থ বোঝার ক্ষেত্রে যেন আমাকে বিভ্রান্ত না করে এবং এর আমল থেকে আমাকে যেন সরিয়ে দিতে না পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মাধ্যমে আমরা এগুলো চাচ্ছি। দেখেন কত কিছু চাচ্ছি, যদি এগুলো আমি স্মরণ রাখি আমার সালাতটা কতই না সুন্দর হবে। এরপর আমরা বিসমিল্লাহির রহমানির রহিম এবং সূরা ফাতিহা পাঠ করব স্বতন্ত্র ভিডিওতে। এটা আমরা আলোচনা করেছি, একটা প্লেলিস্টে 3টা ভিডিও আপনারা পেয়ে যাবেন, ডেসক্রিপশনে দেখুন। এরপর যেটা সূরা ফাতিহা শেষে আমরা সূরা মিলাই এবং ছোট ছোট সূরার অর্থ নিয়ে ভিডিও ইতিমধ্যে দিয়েছি, ডেসক্রিপশনে সব পেয়ে যাবেন। এরপরে আমরা রুকুতে যাচ্ছি, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার অর্থ আমরা বলেছি। রুকুতে গিয়ে কি পাঠ করছি? সুবহান রাব্বিয়াল আযীম, এটার অর্থ ব্যাখ্যা করেছি ইতিমধ্যেই। এছাড়া অন্যান্য আজকার আছে রুকুতে পাঠ করা, কিন্তু সাধারণত জনসাধারণ জানা নেই, এই জন্য এগুলো অর্থ নিয়ে এখন আলোচনা করছি না। আপনারা সম্ভব হলে হিসনুল মুসলিম বই থেকে এগুলো দেখবেন, শিখবেন এবং পড়বেন, তাহলে সালাত আরও অনেক সুন্দর হবে। কিন্তু এখন আমি মিনিমাম যে সমস্ত আজকার আমরা পড়ি সেগুলোতে সীমাবদ্ধ থাকি। এই জন্য এরপরেই আমি চলে যাচ্ছি রুকু থেকে উঠার সময় কি বলা হয়? সামি আল্লাহু লিমান হামিদা। সামিয়া মানে হচ্ছে শুনেছেন, আল্লাহ অর্থাৎ আল্লাহ শুনেছেন, লিমান মানে তাকে শুনেছেন আল্লাহ, লিমান হামিদাহ, হামিদ হামদ মানে প্রশংসা আমরা জানি, হামিদাহ মানে তার প্রশংসা করেছে, অর্থাৎ আল্লাহ শুনেছেন যে তার প্রশংসা করেছে, যে আল্লাহর প্রশংসা করেছে আল্লাহ তা শুনেছেন। এখানে শোনা অর্থ আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। যেমন আমরা কাউকে বলি অনেক সময় যে তুমি তো আমার কথাটা শুনলে না, কথা মানে এই না যে সে কানে শুনতে পায় নাই আমার কথা, আমি বলতে চাচ্ছি যে তুমি আমার কথা মতো কাজ করো নাই। তো ঠিক এইভাবে সামি আল্লাহু লিমান হামিদ অর্থ হচ্ছে যে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহ তার কথা শুনেছেন মানে তার ডাকে সাড়া দিয়েছেন। অথবা এই বাক্যটা আরবি ভাষা রীতি অনুযায়ী একটা প্রার্থনাও হতে পারে, একটা দোয়াও হতে পারে। যদি সেই অর্থে হয় তাহলে অর্থ দাঁড়াবে
যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ যেন তার ডাকে সাড়া দেন। এরপরে আমরা কি বলি? রব্বানা ওয়ালাকাল হামদ। রব্বানা মানে হে আমাদের রব, আল হামদ সকল প্রশংসা, লাকা আপনার, রব্বানা ওয়ালাকাল হামদ হে আমাদের রব সকল প্রশংসা আপনার। আসলে আরো ভালো হতো যদি লিখতাম সকল প্রশংসা একমাত্র আপনার, কারণ লাকা এটাকে সামনে নিয়ে আসায় আরবি ভাষার ইতিতে অর্থ হয়ে গিয়েছে হে আমাদের রব সকল প্রশংসা একমাত্র আপনারই প্রাপ্য। তাহলে রব্বানা ওয়ালাকাল হামদ বলার মাধ্যমে আমরা আল্লাহর প্রশংসা করছি। এরপরে একটু যদি বাড়তি আমরা বাড়িয়ে বলতে পারি ভালো, হামদান ক্যাসিরান। কি ধরনের প্রশংসা? হামদটা কি ধরনের? ক্যাসিরান অনেক বেশি, অঢেল। তয়্যিবান এই হামদটা খাঁটি পবিত্র হামদ, এর মধ্যে কোনো ধরনের কোনো নেগেটিভ কিছু নাই, পিওর প্রশংসা, খাঁটি প্রশংসা। মুবারাকান ফিহি এবং এই হামদটা বরকতময়। হামদান ক্যাসিরান তয়্যিবান মুবারাকান ফি, অঢেল পবিত্র এবং বরকতময় প্রশংসা আমরা করছি। এরপর এই জিকিরটা কখন বলেন তো? আমরা এরপর কি করলাম? সেজদা চলে গেলাম আল্লাহু আকবার বলে, সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা পাঠ করলাম, যেটা আমরা অর্থ আগে দেখেছি এবং যেমনটা বললাম যে আরও অনেক কিছু পাঠ করার আছে সেজদা, এবং নিজস্ব দোয়াও করা যায়, সেটা আপনারা করতে পারেন। এমনকি বাংলাতেও আপনি দোয়া করতে পারবেন, কারণ সেজদা হচ্ছে দোয়ার জায়গা। আর এছাড়া হাদিসে অন্যান্য আজকার এবং দোয়া এসেছে, সেগুলো করতে পারলে চমৎকার। সেজদা থেকে উঠার পর যে আমরা বৈঠকে বসি, সেখানে আমরা এটা পাঠ করি রব্বি গফিরলি, অর্থাৎ এখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। রব্বি হে আমার রব, ইগফিরলি আমাকে ক্ষমা করুন। হ্যাঁ, গফরান মানে কি? ক্ষমা। ইগফিরলি আমাকে ক্ষমা করুন, এটা আপনি বলতে থাকতে পারেন বারবার, রব্বি গফিরলি রব্বি গফিরলি রব্বি গফিরলি, হে আমার রব আমাকে আপনি ক্ষমা করুন। এরপর রইল তাশাহুদ। হ্যাঁ, বাকি আজকারগুলো তো একই জিনিস আসবে বারবার। দ্বিতীয় বৈঠকে আমরা তাশাহুদ অথবা শেষ বৈঠকেও তাশাহুদ পড়ব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা ভেঙে ভেঙে অর্থটা দেখি, চলুন। এখানে অনেক ব্যাপক অর্থ, সুন্দর অর্থ আছে, বুঝে নেই। আত-তাহিয়াত মানে হচ্ছে কারো বড়ত্ব প্রকাশকারী যে সমস্ত সম্ভাষণ, অর্থাৎ যা কিছু বলার মাধ্যমে ভক্তিমূলক যে সমস্ত কথাগুলো বলা হয়, কারোর প্রতি ভক্তি প্রকাশের জন্য, বড়ত্ব প্রকাশের জন্য যা কিছু বলা হয়, এই সবগুলো আল্লাহর প্রাপ্য। বড়ত্ব প্রকাশকারী সকল সম্ভাষণ আত-তাহিয়াত এটা কার? লিল্লাহ। ওয়াস সালাওয়াত আরও কি আল্লাহর প্রাপ্য? এটা হচ্ছে সালাত, সকল সালাত আল্লাহর প্রাপ্য, এটার অর্থটা আমরা দেখব। ওয়াত তয়্যিবাত এবং পবিত্র সমস্ত বিষয় আল্লাহর প্রাপ্য। তাইলে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তয়্যিবাত একটা বাক্য। এই বাক্যের মধ্যে আমরা বলতে চাচ্ছি যে বড়ত্ব প্রকাশকারী যত কথা হইতে পারে, যত সম্ভাষণ এবং সকল সালাত এবং সকল পবিত্র বিষয় আল্লাহর প্রাপ্য। এখন এখানে সালাত বলতে কি বোঝানো হয়েছে এবং পবিত্র বিষয় কি, এটা দেখি চলেন। সালাত হচ্ছে ফরজ এবং নফল, সালাত এবং সকল দোয়া ইবাদত, এই সব কিছু সালাত শব্দের মধ্যে চলে আসে। অর্থাৎ এগুলো সব একমাত্র আপনার, হে আল্লাহ, আপনার জন্য। আমার সালাত, আমার দোয়া, আমার ইবাদত, এই সব শুধুমাত্র আপনার জন্য আমি নিবেদন করছি, আপনি ছাড়া আর কারোর জন্য এতে কোনো অংশ নাই। তয়্যিবাত পবিত্র বিষয়টার দুইটা দিক আছে, একটা হচ্ছে আল্লাহর ক্ষেত্রে, একটা হচ্ছে বান্দার ক্ষেত্রে। আল্লাহর ক্ষেত্রে পবিত্র বিষয় মানে হচ্ছে আমরা বলতে চাচ্ছি যে আল্লাহর সত্তা, বাণী, কর্ম, গুণাবলী এই সব হচ্ছে পবিত্র, ত্রুটিমুক্ত, খাঁটি। এই জিনিসটা আমরা বলছি তয়্যিবাত বলার মাধ্যমে, যে এগুলি সব আল্লাহর, অর্থাৎ সমস্ত উত্তম গুণাবলী আল্লাহর জন্য। আল্লাহর সমস্ত কর্ম উত্তম, আল্লাহর সত্তা পবিত্র, আল্লাহর বাণী পবিত্র। হ্যাঁ, এই সব কিছু চলে আসলো। আচ্ছা, এটা হচ্ছে আল্লাহর দিক। এরপরে বান্দার দিক থেকে হচ্ছে আমাদের আমল, কথা, রোজগার, দান, এর মধ্যে যা কিছু তয়্যিব, পবিত্র, সেগুলো একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কাজেই আমার আমলটা, আমার কথাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে পবিত্র হতে হবে। এর মধ্যে কোনো শিরক থাকতে পারবে না, লোক দেখানোর কোনো উদ্দেশ্য থাকতে পারবে না, সেটা শরিয়া মোতাবেক হতে হবে। আমার রোজগার থেকে আমি দান করেছি, এই দানটা আল্লাহর কাছে কবুল হতে হলে এটাকে তয়্যিব হতে হবে, পবিত্র হতে হবে, এটার মধ্যে কোনো হারাম থাকতে পারবে ইত্যাদি। তাহলে এই সব কিছু আল্লাহর। এটা হচ্ছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তাহলে এর মধ্যে দেখেন ব্যাপক অর্থ আছে। এরপরের বাক্য হচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। সালাম মানে হচ্ছে নিরাপত্তার দোয়া। আলাইকা আইয়ুহান নবী, হে নবী, আপনার উপর নিরাপত্তা বিরাজ করুক। সালাম দেওয়া মানে কি? কারোর জন্য নিরাপত্তার দোয়া করা। তাহলে আমরা দোয়া করছি যে নবীর উপর যেন নিরাপত্তা বিরাজ করে। আরও কি? ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর দয়া।
ওয়া বারাকাতুহু, এবং আল্লাহর পক্ষ থেকে বরকত, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, রহমত, বরকত, এই সব কিছু যেন আমাদের নবীর উপর বিরাজ করে, এই দোয়াটা আমরা করছি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা, এবার বলছি আমাদের উপরেও নিরাপত্তা বিরাজ করুক, আমাদের নিজেদের জন্য এবং আমাদের মুমিন মুসলিম ভাই বোনদের জন্য আমরা দোয়া করছি, কিন্তু আমরা সবার জন্য দোয়া করছি। দেখেন, আসসালামু আলাইনা, আমাদের সবার উপর নিরাপত্তা বিরাজ করুক। হ্যাঁ, পৃথিবী যেখানে যেই আমাদের ভাই বোনরা মুমিন মুসলিম তারা কোনো বিপদের মধ্যে আছে, কোনো কষ্টে আছে, তাদের সবার উপর নিরাপত্তাহীনতায় আছে, তাদের সবার উপর নিরাপত্তা নেমে আসে। আপনি কিন্তু তাশাহুদ পড়ার সময় দোয়াটা করছেন, কিন্তু আসলে আমরা এটা দোয়াটা করি কিন্তু আমরা কোনোদিন ফিল করি না, এই জন্য সালাতটা আমাদের কাছে বোরিং লাগে। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং ইবাদিল্লাহ মানে আল্লাহর বান্দারা যারা আছে, সালিহিন সৎকর্মশীল। কারণ আল্লাহর বান্দার মধ্যে কারা আছে? মানুষ, জিন, ফেরেশতা সবাই। এদের মধ্যে ফেরেশতারা তো সবাই আল্লাহ অনুগত, কিন্তু মানুষ জিনের মধ্যে আছে সৎকর্মশীল অথবা আল্লাহর অবাধ্য। তো সৎকর্মশীল যারা, তাদের জন্য আমরা দোয়া করি। তাহলে ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, অর্থাৎ তাদের সবার উপর নিরাপত্তা বিরাজ করুক। এর মধ্যে আলেমগণ বলছেন মানুষ, জিন, ফেরেশতা সবাই চলে আসছে, এবং মানুষ এবং জিনের মধ্যে যারা সৎকর্মশীল। তাহলে আমরা সবার জন্য দোয়া করলাম। তারপরে আমরা ফাইনালি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া ইবাদতযোগ্য কোনো ইলাহ নেই। এই সাক্ষ্য দিয়ে ইসলামে প্রবেশ করতে হয় আমাদেরকে। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং এই সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল। এই সাক্ষ্য ইসলামে প্রবেশ করার জন্য যে দুইটা সাক্ষ্য লাগে, এই দুইটা সাক্ষ্য এখানে আমরা দিয়ে তাশাহুদ শেষ করলাম। এরপরে আমরা কি পাঠ করি? সালাত পাঠ করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভেঙে ভেঙে চলুন আমরা অর্থ দেখে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মাদের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর আপনি সালাত পেশ করুন। নবীর উপর সালাতের অর্থ আবার কি, এটা অনেকেই জানে না। এর অর্থ হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে সালাতের অর্থ হচ্ছে প্রশংসা, অর্থাৎ ঊর্ধ্ব জগতে উচ্চ সভায় আল্লাহর কাছে যে নৈকট্যশীল ফেরেশতারা আছেন, তাদের কাছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রশংসা করেন, অনেক বিরাট ব্যাপার, এটাকে সালাত বলা হয়। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সালাত। আর মানুষের সালাত আমাদের সেটা আলাদা জিনিস, আমরা জানি। তাহলে আল্লাহ সালাত মানে কি? মানে আমি দোয়া করছি, হে আল্লাহ আপনি উচ্চ সভায় প্রশংসা করুন কার? আলা মুহাম্মদ, মুহাম্মাদের প্রশংসা করুন। ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মাদের পরিবার পরিজন অনুসারীদের প্রশংসা করুন। আলু মুহাম্মদ বললে আলেমগণ বলছেন এর মধ্যে পরিবার পরিজন এবং তার অনুসারী সবাই অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য এক কথায় সংক্ষেপে আমরা লিখলাম এখানে অনুসারী। তাহলে আমরা প্রথম বাক্যে বলতে চাচ্ছি, হে আল্লাহ আপনি উচ্চ সভায় প্রশংসা করুন কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমনি ভাবে আপনি ইব্রাহিমের, ওয়া আলা আলি ইব্রাহিম, যেমন আলু মুহাম্মদ মানে মুহাম্মদ অনুসারী, তেমনি আলি ইব্রাহিম মানে ইব্রাহিম অনুসারী আলাইহিস সালাম। অর্থাৎ যেমনি ভাবে আপনি ইব্রাহিম এবং তার অনুসারীদের প্রশংসা করেছেন, একইভাবে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদেরও প্রশংসা করুন আপনার উচ্চ সভায়। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং মহামহিমান্বিত। এই দুইটা বাক্যের অর্থ আমরা বুঝে গেলাম। পরের দুইটা বাক্য খুব সহজ, আমার বিস্তারিত বলা লাগবে না, কারণ একই বাক্য, আগেরটার মধ্যে খালি একটা শব্দে চেঞ্জ আছে, সেটা হচ্ছে বারিক। আর বারিক আর এখানে বারাকতা, যেটা বরকত থেকে এসেছে, বুঝতেই পারছেন। তাহলে অর্থ কি দাঁড়াবে? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অর্থাৎ হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের উপর বরকত নাজিল করুন। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেমনি ভাবে আপনি ইব্রাহিম এবং তার অনুসারীদের উপর বরকত নাজিল করেছেন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং মহা মহিমান্বিত। এরপর এই দোয়াটা আমাদের অনেকের জানা নেই। এই দোয়াটা একটা সুন্দর দোয়া, এই জায়গায় করার জন্য কেউ পারলে শিখে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এখানে চারটা বিষয় থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি, যে হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাই কিসের থেকে? আযাবুল কবর, কবরের আযাব, এবং আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব শাস্তি, ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, জীবন মৃত্যুর পরীক্ষা, জীবনে কোনো ফিতনায় পড়ে গিয়ে, পরীক্ষা পড়ে গিয়ে বিভ্রান্ত হওয়া, অথবা মৃত্যুর সময় কোনো পরীক্ষার কারণে মৃত্যুর মুহূর্তে, কঠিন মুহূর্তে বিভ্রান্ত হয়ে যাওয়ার থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি।
ওমিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং মাসিহ দাজ্জালের ফিতনার অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি। দাজ্জাল হচ্ছে একজন শেষ জামানায় যে বের হবে এবং সে নিজেকে রব বলে দাবি করবে। তার কিছু অলৌকিক ক্ষমতা আল্লাহ তাকে দিবেন, যেটা দেখিয়ে মানুষকে সে বিভ্রান্ত করবে। অনেকে তাকে রব মনে করে তার ইবাদত করবে, তার অনুসারী হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টত তার লক্ষণ জানিয়ে দিয়েছেন। ফলে কেউ যদি জ্ঞান অর্জন করে এবং তার ঈমান থাকে, সে দাজ্জালের দ্বারা বিভ্রান্ত হবে না ইনশাআল্লাহ, কারণ সে চিনতে পারবে যে এ একটা মহাভণ্ড। এবং ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন, এই ঘটনাগুলো আমরা জানি। তো সেই দাজ্জালের ফিতনা হবে খুব কঠিন ফিতনা, এই জন্য সেই ফিতনা থেকে আশ্রয় চাইতে আমাদের শেখানো হয়েছে। তাইলে এই দোয়াটা আমরা পারলে মুখস্থ করব। আর এরপরে এই দোয়াটা আমরা করে থাকি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এর অর্থটা আমরা দেখিনি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ, ইন্নী নিশ্চয়ই আমি, যালামতু জুলুম করেছি, আমি অন্যায় করেছি, নাফসি নিজের প্রতি জুলুম করেছি। মানে কি? অর্থাৎ আমি আল্লাহ অবাধ্যতা করার মাধ্যমে আমার নিজেকে শাস্তির যোগ্য করে তুলেছি। এটাই হচ্ছে নিজের প্রতি একটা মানুষের জুলুম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমি নিজের প্রতি জুলুম করেছি, অনেক গুনাহ করেছি আমি, যুলমান কাসীরা, অনেক জুলুম। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত, আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। ফাগফিরলি, কাজী আমাকে ক্ষমা করে দিন। মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে বিশেষ ক্ষমার দ্বারা আমাকে মাফ করে দিন। ওয়ারহামনি, এবং আমাকে আপনি দয়া করুন, রহম করুন। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, নিশ্চয়ই আপনি অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। এবং সবশেষে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাত শেষ করছি। অর্থাৎ আপনাদের উপর নিরাপত্তা এবং আল্লাহর রহমত বিরাজমান থাকুক। আলেমগণ বলেছেন আমাদের আশেপাশের মুসল্লি এবং ফেরেশতাদেরকে আমরা সালাম দেওয়ার মাধ্যমে আমাদের সালাত শেষ করে থাকি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা উপকৃত হব এবং এখন থেকে এই অর্থগুলো স্মরণ রেখে মনোযোগ সহকারে এমন সালাত আদায় করতে পারবো যে আল্লাহর কাছেও কবুল হবে এবং আমাদেরকেও শান্তি দিবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।